আজকের দিনটা একদমই প্ল্যান করা ছিল না। হঠাৎ করে যখন আমি ফিজিক্স ক্লাস করছিলাম তখন ও কল দিয়ে বলতেছে যে ওর ক্লাসগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমারও পরের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো আমি বললাম যে চলো আমভিটা ঘুরে আসি, কারণ বেশিরভাগ জায়গায় খুলনার ঘোরা হয়ে গেছে, তেমন কিছু নতুন দেখার মতো নাই। সব মিলাই 25 কিলোমিটার রাইড করা লাগছে, আর রাস্তা ভয়ঙ্কর খারাপ ছিল। কিন্তু রাস্তার পাশে যে পরিবেশ, গাছপালা, ঘের, পুকুর সব মিলে অসাধারণ ছিল। অনেকেই বলে যে খুব একটা দূরে না, কিন্তু আমার কাছে রাস্তা বেশ লম্বা মনে হয়েছে। তারপর কিছু কিছু জায়গা তো পাহাড়ি এলাকার মতো মনে হয়েছে। শেষে যখন দিঘিটার কাছে গেলাম মনে হলো যে এতটা পথ আসা আসলেই সার্থক হয়েছে। বিশাল দিঘি, লম্বা গাছ, হাঁটার সুন্দর রাস্তা আর শান্ত পরিবেশ। আমরা ছাড়া হয়তো আরও দু একটা কাপল ছিল। কিছুক্ষণ বসে চারপাশটা দেখলাম, বেশ ভালো লাগলো। কিছু কিছু বিকাল থাকে যেগুলো খুব সাধারণভাবে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত সুন্দর একটা স্মৃতি হয়ে থেকে যায়। আজকের বিকালটা ঠিক তেমনি। আজকের দিনটা একদমই প্ল্যান করা ছিল না। হঠাৎ করে যখন আমি ফিজিক্স ক্লাস করছিলাম তখন ও কল দিয়ে বলতেছে যে ওর ক্লাসগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমারও পরের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো আমি বললাম যে চলো আমভিটা ঘুরে আসি, কারণ বেশিরভাগ জায়গায় খুলনার ঘোরা হয়ে গেছে, তেমন কিছু নতুন দেখার মতো নাই। সব মিলাই 25 কিলোমিটার রাইড করা লাগছে, আর রাস্তা ভয়ঙ্কর খারাপ ছিল। কিন্তু রাস্তার পাশে যে পরিবেশ, গাছপালা, ঘের, পুকুর সব মিলে অসাধারণ ছিল। অনেকেই বলে যে খুব একটা দূরে না, কিন্তু আমার কাছে রাস্তা বেশ লম্বা মনে হয়েছে। তারপর কিছু কিছু জায়গা তো পাহাড়ি এলাকার মতো মনে হয়েছে। শেষে যখন দিঘিটার কাছে গেলাম মনে হলো যে এতটা পথ আসা আসলেই সার্থক হয়েছে। বিশাল দিঘি, লম্বা গাছ, হাঁটার সুন্দর রাস্তা আর শান্ত পরিবেশ। আমরা ছাড়া হয়তো আরও দু একটা কাপল ছিল। কিছুক্ষণ বসে চারপাশটা দেখলাম, বেশ ভালো লাগলো। কিছু কিছু বিকাল থাকে যেগুলো খুব সাধারণভাবে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত সুন্দর একটা স্মৃতি হয়ে থেকে যায়। আজকের বিকালটা ঠিক তেমনি।